কোনো দেশের যদি মঙ্গল করতে হয় কোন কোন দিকে দৃষ্টি দেওয়া উচিত, কোন কোন নিরিখে একটা দেশের উন্নতি নির্ভর করে, সেইটা দেখেছিলাম। তো দেখেছিলাম 5টা পয়েন্টের উপর জোর দিতে হয়। কোনো দেশ সুস্থ আছে কি না, কোনো দেশের শাসনতন্ত্র শুভবুদ্ধি সম্পন্ন কিনা, সেটা জানার 5টি লক্ষণ। 1 নম্বর, সেই দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা। 2 নম্বর, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে কিনা। 3 নম্বর, সেই দেশের শিল্প ঠিক আছে কিনা। 4 নম্বর, সেই দেশের কৃষি ঠিক আছে কিনা। 5 নম্বর, সেই দেশের সংস্কৃতি ঠিক আছে কিনা। আপনারাও আজকে মুখস্থ করে নিন। কীর্তনের আসরে আসলে শুধুমাত্র গল্প শুনে চলে যাব, এটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। কারণ কীর্তনের আসরটা একসঙ্গে আধ্যাত্মিক শিক্ষা দেবার যেমন একটা মঞ্চ, তেমনি সমাজ শিক্ষা দেবারও একটা মঞ্চ। পলিটিক্যাল সায়েন্স তো সবার পড়াশোনা নেই, সেই জন্য সবাই জানে না যে প্রধানমন্ত্রীর কি কি দায়িত্ব, মুখ্যমন্ত্রীর কি কি দায়িত্ব, রাষ্ট্রপতির কি কি দায়িত্ব, রাজ্যপালের কি কি দায়িত্ব। এগুলো তারা জানে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে। আমার সৌভাগ্য যে আমি একটুখানি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, কারণ আমার উচ্চ মাধ্যমিকে সাইডের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ছিল। সেই জন্য আমি জানি যে প্রধানমন্ত্রীর কি কি দায়িত্ব হওয়া উচিত, মুখ্যমন্ত্রীর কি কি দায়িত্ব হওয়া উচিত, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এনাদের কি কি দায়িত্ব, এগুলো সব জানি আমি। তেমনি আমার মতো যারা পলিটিক্যাল সায়েন্সের কিছুটা পড়েছে তারা জানে রাষ্ট্রপতির ক্ষমতা সব থেকে উপরে। প্রজাতান্ত্রিক দেশে, প্রজাতন্ত্র আর গণতন্ত্র আমাদের তো দুটোই, আমাদের গণতন্ত্র আবার প্রজাতন্ত্র। প্রজাতান্ত্রিক দেশে রাষ্ট্রপতির ক্ষমতাটা সবার উপরে। কেন না, যদি কখনো সুপ্রিম কোর্ট বলে এই লোকটার ফাঁসি হবে, রাষ্ট্রপতি মনে করলে তার ফাঁসি মকুব করতে পারেন। কাজেই সুপ্রিম কোর্টের উপরে কারোর দাদাগিরি চলে না, কোনো দেশে চলা উচিত না। বিচার ব্যবস্থা সবার উপরে, কিন্তু রাষ্ট্রপতির এত বড় একটা ক্ষমতা আছে, তিনি মৃত্যুদণ্ড রদ করতে পারেন। তার মানে সুপ্রিম কোর্টের উপরেও রাষ্ট্রপতির কথা চলতে পারে। তবে যেহেতু আমাদের দেশের অসুস্থ রাজনীতি, সেই জন্য পলিটিক্যাল পার্টিদের অনুসারে এখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে চলতে হয়। আমাদের দেশে ঠিক ঠিক আমরা গণতন্ত্র প্রজাতন্ত্র কোনোটাই অনুসরণ করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্য 5টি জিনিস চাই, সব বাচ্চারা শিখে নাও। বাচ্চারা তো বড় হবে একদিন, তোমরাও বড় বড় পদে বসবে, সেই জন্য বাচ্চাদেরও এগুলো শিখে রাখা দরকার। বাচ্চা মানে একেবারে দুধের শিশুর কথা আমি বলছি না, যারা একটু স্কুলে যাওয়া শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলছি যে পড়াশোনাটা আমরা করি কেন, নিজের কল্যাণ আর জগতের কল্যাণ, এই দুটোর লক্ষ্যে, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য কি আমাদের? শুধু চাকরি করে মাইনে পাওয়া? তাহলে তো একটা গরু ঘাস খায় আর শুয়ে পড়ে, তাহলে তো আমার গরুর সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। কল্যাণ কামনা, আমারও কল্যাণ হবে এবং সমাজেরও কল্যাণ হবে, এমন কিছু একটা আমি কাজ করব, সেই জন্য পড়াশোনা করা। কল্যাণার্থে পড়াশোনা, সেটা ব্যক্তিগত কল্যাণ হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, দুটো হলে সব থেকে ভালো হয়। সেই জন্য পড়াশোনা করে যখন আমরা দেশের সেবায় যাব, কেউ শিক্ষক হব, কেউ চিকিৎসক হব, কেউ বড় ইঞ্জিনিয়ার হব, বা কিছুই না করি চাষি তো হব, ফেরিওয়ালা তো হব। চাষি ফেরিওয়ালা তাদেরও সমাজের প্রতি একটা দায়বোধ আছে। যখন তারা কোনো বড় উৎসবে একটা চাঁদা দিচ্ছেন, তার মানে সমাজের প্রতি তারও কর্তব্যবোধ তিনি পালন করছেন। সেই জন্য আমাদের সমাজের প্রতি কর্তব্য পালন করতে গেলে 5টা জিনিস মাথায় রাখতে হবে। 5টা জিনিস যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 1 নম্বর, শিক্ষা। পড়াশোনাটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো অগ্রগতির কোনো সুযোগই নেই। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য। একটা ছাত্র পড়াশোনা করবে, তার যদি শরীরটা পুষ্ট না থাকে, দুর্বল শরীরে যদি পড়াশোনা করে, সে তো পরীক্ষা দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে। সেই জন্য শিক্ষার গোড়াতে আছে স্বাস্থ্য। স্বাস্থ্যটা যদি ঠিকঠাক না থাকে, শিক্ষাও হবে না, কৃষিও হবে না, শিল্প হবে, কোনোটাই হবে না। সেই জন্য শিক্ষা আগে, তারপরেই স্বাস্থ্য, তারপরেই দরকার শিল্প।
দেশে বড় বড় কারখানা কলকারখানা থাকতে হবে, কারণ কলকারখানা না থাকলে কাঁচা টাকার আদান প্রদানটা সেই দেশে কম হয়। শুধু যদি কৃষি নির্ভর কোনো দেশ হয়, সেই দেশ অন্যান্য বড় বড় দেশের থেকে পিছিয়ে যায় যদি কলকারখানা ভালো না থাকে। ওই জন্য কলকারখানাটা খুব বড় মাপের থাকতে হবে দেশের, শিল্প একে বলে। তারপরেই কৃষি, কৃষি নির্ভর আমাদের ভারতবর্ষ দেশ, সেই জন্য চাষবাসটাও আমাদের যেন ভালো থাকে। সবার শেষে সংস্কৃতির স্থান, কিন্তু সবার শেষে সংস্কৃতির স্থান হলেও সংস্কৃতি কিন্তু হৃদয়ে আগে প্রভাব ফেলে। গান বাজনার মধ্যে দিয়ে আমরা শুধু মনোরঞ্জন পাই না, আমরা শিক্ষা পাই। সব গানের মধ্যে অবশ্য শিক্ষা পাই না, কোনো কোনো গানের মধ্যে শুধুমাত্র মনোরঞ্জনটাই সব, সেগুলো নিম্ন স্তরের গান বাজনা বলা যায়। যে গানে মনোরঞ্জনের সঙ্গে মনোসংশোধনের ব্যবস্থা থাকে সেই গান হচ্ছে উত্তম গান। ওই জন্য কীর্তন গান, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু মিলে কীর্তন গান। সেই জন্য কীর্তন গান যিনি গাইতে আসবেন তারও শিক্ষা প্রয়োজন, আর যারা শুনতে আসবে তাদেরও শিক্ষার প্রয়োজন। শিক্ষার যদি অভাব হয় শ্রোতার মধ্যে, তাহলে সে কীর্তনিয়ার কাছে খুব হালকা রসের কিছু আশা করবে। কারোর ভিতরে যদি শিক্ষা কম থাকে, সে কি চাইবে? কীর্তনে যেন একটু কোমরটা ভালো করে দুলায়, খোলটা যেন একটু বেশি বেশি লাভঝাপ করে, যেন দুটো হাসির গল্প বলে। তারা তো এইটাই চাইবে। তারা তো চাইবে না যে একটু বেদ বেদান্তের ব্যাখ্যা হোক বা একটু গীতা ভাগবতের শ্লোক বিশ্লেষণ হোক, চাইবে না, কারণ এইখানটা নিতে পারবে না তো। সেই জন্য যে শ্রোতা হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে, আর যে গায়ক হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে আপনি জয়দেবের সংস্কৃত পদ ব্যাখ্যাই বা কি করবেন, আর শুনে আনন্দই বা কি পাবেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস এরা কেউ তো কমা নয়। বিদ্যাপতি ছিলেন তার যুগের মিথিলার রাজপণ্ডিত, গোবিন্দ দাস ছিলেন গোবিন্দ দাসের যুগের সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন মধ্যযুগের। চণ্ডীদাস ঠাকুর এমন পদ লিখেছিলেন যে পদ স্বয়ং মহাপ্রভু রস আস্বাদন করতেন। সেই জন্য কীর্তন গান হচ্ছে একটা শিক্ষার সঙ্গীত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কীর্তন গানের যেন আরও প্রচার প্রসার হয়। এই পরিবার যেভাবে কীর্তনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এই ব্যবস্থা করেছে, সবাই মিলে আপনারা আশীর্বাদ করুন এই পরিবারের যেন সার্বিক কল্যাণ হয়, এই গ্রামের সবাই যেন সুখে থাকে, সারা পৃথিবীর যেন শান্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে কথাটি একটু আগে বলছিলাম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরি নাম হরি নাম হরি নামই কেবল। কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। ধর্ম আচরণ আমরা কেন করি? আমাদের মহাভারত শিক্ষা দিয়েছে যে ধর্ম আচরণ যদি আমরা না করি তাহলে আমাদের পশুর সঙ্গে কোনো পার্থক্য নেই। পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই ধর্মাচরণ যদি আমরা না করি। পশুর কি কি বৈশিষ্ট্য মহাভারতের শ্লোকে বলছে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরাণাম ধর্মো হি তেষামধিকো বিশেষঃ ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মে নহীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মহীন কোন মানুষ যদি থাকে সে পশুর সমান। ক্ষমা করবেন আমাকে, এত বড় একটা কথা বলে ফেলছি বলে কেউ আঘাত পেতে পারেন। কেউ হয়তো এমন মানুষ থাকতে পারেন জীবনে ধর্ম পালন করেন না,
কারণ আমরা ছোটবেলায় বামপন্থী শিক্ষা গ্রহণ করেছিলাম, সেখানে ধর্মের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলা হতো। এখন অবশ্য বামপন্থী খুব একটা খুঁজেই পাওয়া যায় না। তখন বামপন্থীদের দাপটে কোথাও টেকা অস্থির হয়ে যেত। চারিদিকে ধর্মবিরোধী আলোচনা, মানুষের শুধু কল্যাণ করো, ধর্মের কোনো প্রয়োজন নেই, এরকম একটা বক্তব্য আমরা বামপন্থী নেতাদের মুখে প্রায়ই শুনতে পেতাম। সেই সব শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু মহাভারত অন্য কথা বলছে। মহাভারত বলছে ধর্মহীন মানুষ পশুর সমান। এটা বলা মানে কাউকে গালাগালি দেওয়া হচ্ছে না। যদি এমন কোনো মানুষ থাকেন জীবনে কোনো ধর্ম পালন করেননি, কোনোদিন কপালে তিলক দেননি, কোনোদিন গলায় তুলসী মালা পড়েননি, কোনোদিন গঙ্গা স্নান করেননি, কোনোদিন জগন্নাথের রথ দর্শন করেননি, কিচ্ছু করেননি, কিন্তু তিনি যদি শিক্ষক হন, ঠিক ঠিক শিক্ষা দিয়েছেন, তাহলে কিন্তু তিনি ধর্ম পালন করেছেন। কারণ তিনি শিক্ষকের ধর্ম পালন করেছেন। এমন শিক্ষক যদি কেউ থাকে যে গলায় তুলসী মালা নেই, কপালে তিলক নেই, জীবনে গঙ্গা স্নান করে না, রথ দর্শন করেনি, কিচ্ছু যায় আসে না, সে শিক্ষক হিসেবে যদি তার দায়িত্বটা ঠিক ঠিক পালন করে, তাকে কিছুই না করলেও সে ভগবানের চরণ পাবে। কারণ ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ববোধ। ধর্ম মানে কি? যার যেটা বৈশিষ্ট্য সেটা বজায় রাখা। জলের ধর্ম উপর থেকে নিচের দিকে যাওয়া, আমরা স্কুলের বইতে পড়েছি না? তরল পদার্থের ধর্ম কি? উপর থেকে নিচের দিকে যাওয়া। আর বায়বীয় পদার্থের ধর্ম কি? নিচে থেকে উপরের দিকে যাওয়া। এই যে ধূপের ধোঁয়া, এই যে ধূপ থেকে ধোঁয়াটা উঠছে, এ কি নিচের দিকে যাচ্ছে? এ উপরের দিকে যাচ্ছে, ওটা ধর্ম। আবার এখন জল ফেলুন, জলটা উপরে যাবে না, নিচের দিকে চলে যাবে। তাহলে জলের ধর্ম যেমন নিচের দিকে যাওয়া, তেমনি বায়বীয় পদার্থের ধর্ম উপরের দিকে যাওয়া, তেমনি মানুষ জাতির ধর্ম হলো কল্যাণ চিন্তা করা, কল্যাণময় কর্মে যুক্ত থাকা। কল্যাণময় কর্মে যুক্ত থাকলেই সে ধার্মিক। সে যদি ভগবানকে নাও মানে সে ধার্মিক। একজন চিকিৎসক যদি ঠিক ঠিক চিকিৎসা করে, চিকিৎসায় যদি 2 নম্বরই না করে, তাহলে সে ধার্মিক। একজন শিক্ষক যদি ঠিক ঠিক শিক্ষা দান করে, শিক্ষা দানে যদি ফাঁকি না দেয়, সে ধার্মিক। একজন সরকারি অফিসার ঠিক ঠিক যদি তার দায়িত্ব পালন করে, সেখানে যদি 2 নম্বরই ফাঁকিবাজি না করে, তাহলে সে ধার্মিক। তার গলায় তুলসী মালা নাই থাকতে পারে, কপালে তিলক নাই থাকতে পারে, সে ধার্মিক। কিন্তু শিক্ষকও শিক্ষাও দিচ্ছেন, আবার গলায় তুলসী মালাও আছে, তাহলে সোনায় সোহাগা। চিকিৎসাও করছেন, কপালে তিলকও নিয়েছেন, সোনায় সোহাগা। সোনার পাথর বাটি হয়ে গেল। পাথর বাটি দামি জিনিস, সেটা যদি সোনা দিয়ে বাঁধানো থাকে আরো দামি হয়ে গেল। ঠিক তেমনি যদি কেউ ধর্মীয় আচরণগুলি পালন করে তার দায়িত্ব পালন করে, সে তো আরো সোনায় সোহাগা হয়ে গেল। সেটা যদি নাও পারে, ধর্মীয় বাহ্যিক আড়ম্বর যদি তার কোনো শরীরে নাও থাকে, সে তার নিজের দায়িত্বটা যদি পালন করে, তাহলেই সে ধার্মিক। কোন কীর্তন গায়ক যদি ঠিক ঠিক কীর্তন গান করে, সে ধার্মিক। সে পদটা যদি গায়, পদ না গেয়ে আলফাল কথা বলে, অশাস্ত্রীয় বাক্য বলে 3 ঘন্টা কাটিয়ে চলে গেল, অধার্মিক। কীর্তন গাইতে এসে সে যদি কীর্তন গান না করে, তাহলে সে অধার্মিক। বাউল গাইতে এসে যদি কেউ বাউল না গায়, সে বাউল গায়ক, অধার্মিক। ক্লাসিক্যাল গান গাইতে এসে সে যদি ক্লাসিক্যাল গান না গেয়ে উল্টো পাল্টা গিয়ে চলে যায়, সে অধার্মিক। যে যার ধর্ম পালন করতে এসেছে, সে যদি সেইটা ঠিক ঠিক না করে, সেই অধার্মিক। তাই মহাভারত ঠিক কথা বলেছে, ধর্ম হিতেষাম অধিকো বিশেষ, ধর্মেণ হীনা পশুভি সমানা। যারা কীর্তন গান গায় অথচ গুরু স্বীকার করে না, তারা হচ্ছে অকৃতজ্ঞের দল। আপনারা আশীর্বাদ করবেন যে গুরুদেবের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। এত সুন্দর গান একটা পৃথিবীতে আছে আমি জানতেই পারতাম না, যদি এই গানটি কৃপা করে আমার গুরুদেব না শেখাতেন, তাই না বাবা? এই গানটি যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন দ্বিজেন দে মহাশয়। রাধারমণ কর্মকার বড় কীর্তন গায়ক ছিলেন। কীর্তন গাইলেই কীর্তন গায়ক হয় না, যারা কীর্তন জানে তাদেরকে বড় গায়ক বলতে হয়। যারা বড় গান জানে তবে তো সে বড় গায়ক। বড় গানই জানে না, সে আবার বড় গায়ক কিসের? পয়সা বেশি নিতে পারে, নাম ডাক বেশি হতে পারে, কিন্তু বড় গায়ক আমি তাকে বলবো না। বড় গায়ক তাকেই বলবো যে বড় গান জানে।
এই গান আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার, শ্রী দ্বিজেন দে মহাশয়। যদি উনি কৃপা করে আমার জীবনে না আসতেন, হয়তো গান বাজনা করে আমারও জীবনটা কেটে যেত, কিন্তু এই অমৃত রসের সন্ধান আমি পেতাম কোথায়? সেই জন্য যতবার ওনাকে প্রণাম জানাই। শুধু উনি নয়, আরো যারা আছেন, দ্বিজেন দে ছাড়াও আরো যারা আমার কীর্তন গুরু, বৃন্দাবন বণিক, মনোরঞ্জন ভট্টাচার্য, নীলমণি দাস মহাশয়, মনোরঞ্জন কংস বণিক, সরস্বতী দাস, এবং সর্বোপরি আমার বাবা সন্তোষ ভট্টাচার্য, সবার চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। যদি এনারা আমাকে এই অমৃতময় জগতের সন্ধান না দিতেন, আমার জীবনটা হয়তো সাধারণ খাতেই প্রবাহিত হতো, এই অমৃতের সন্ধান হয়তো আমি পেতাম না কোনোদিন। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, এ তো বইতে লেখা আছে পদ, কিন্তু এই সুর তাল, তার এই মাধুর্যপূর্ণ আখর, এসব কোথায় পাবেন আপনি? এগুলোর জন্য গুরু কৃপা চায়। তাই দ্বিজেনদের চরণে আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনারাও তাকে প্রণাম করুন, কারণ তারা কীর্তনকে ভালোবেসে সারা জীবন কাটিয়েছেন। কীর্তনের কাছে তারা কিছু আশা করেননি, তারা কীর্তনের শুধু সেবা করেছেন। তাই তারা আমাদের শুধু প্রণম্য নয়, তারা আমাদের পূজনীয়। দ্বিজেন দে মহাশয় এত সুন্দর গানটি আমায় শিখিয়েছিলেন। এত সুন্দর আনন্দের দিন কেটে গেল বৃন্দাবনে, নিরানন্দের প্রবাহ সৃষ্টি করলেন অক্রূর এসে। কংস রাজার আদেশে অক্রূর এসেছেন কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। বৃন্দাবনের রাখাল ছেলেরা ভাবলো আমরা এবার শহর দেখতে পাবো। কংস রাজা বলেছে কৃষ্ণকে নিয়ে আসবে আর কৃষ্ণের বন্ধুদেরকে আনবে, কিন্তু বৃন্দাবনের কোনো মেয়ে যেন মথুরায় না আসে। কারণ কংসের লক্ষ্য হলো কৃষ্ণকে বধ করা। কৃষ্ণ যদি মরে যায়, ওই বৃন্দাবনের মেয়েরা কান্নাকাটি জুড়ে দেবে, ওই দৃশ্য আমার দেখা সম্ভব নয়। কাজে বৃন্দাবনের কোনো মেয়ে যেন না আসে। কংস আদেশ দিয়েছেন অক্রূরকে যে কৃষ্ণ আসবে, নন্দরাজা আসবে, দাদা বলাই আসবে, আর বন্ধুরা আসবে, কোনো মেয়ে নয়। তাই কংসের নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার মনে করুন একটা অজপাড়া গায়ে যদি রাষ্ট্রপতির গাড়ি চলে আসে কাউকে নেবার জন্য, সে তো বিরাট সম্মানের ব্যাপার। একটা রাষ্ট্রপতির গাড়ি যদি কোনো গ্রামে কাউকে নেবার জন্য, সসম্মানে নেবার জন্য আসে, বিরাট ব্যাপার। তো বৃন্দাবন তো একটা গ্রাম তখন, রাজধানী তো মথুরা। তাই সেখান থেকে যখন কংসের গাড়ি এসেছে, আনন্দে একদম হই হুল্লোড়। কৃষ্ণ উঠছেন কংসের গাড়িতে, কৃষ্ণ, নন্দরাজা আর বলরাম, এই তিনজন কংসের গাড়িতে। আর একটা বড় গাড়ি পাঠিয়েছে রাখালদের নেবার জন্য। তাই শ্রীরাম সুদাম সেই গাড়িতে উঠেছে। দুটো গাড়ি গিয়ে যখন মথুরায় দাঁড়ালো, কংস ভেবেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু ঘটলো উল্টো। কংসেরই মৃত্যু ঘটে গেল। কংসের মৃত্যুতে মথুরা অবাক হয়ে গেল বটে, কিন্তু কৃষ্ণের দায়িত্ব বেড়ে গেল। ওই যে বললাম ধর্ম, ধর্ম মানে দায়িত্ব পালন। দায়িত্ব বেড়ে গেলেই জানবেন আপনি বিরাট বড় ধার্মিক হতে চলেছেন। কৃষ্ণের তখন দায়িত্ব বেড়ে গেল। কংস মরে গেলেও কংসের শ্বশুর মরেনি। কংসের থেকে কংসের শ্বশুর আরো ভয়ঙ্কর। কংসের শ্বশুর ছিলেন জরাসন্ধ। বিহারের রাজগীরে ছিল তার রাজধানী। যখন সে শুনল তার দুই কন্যা অস্তি আর প্রাপ্তি, কংসের দুই স্ত্রী অস্তি আর প্রাপ্তি, তাদের বাবা হচ্ছে জরাসন্ধ। যখনই জরাসন্ধ শুনল যে তার কংস জামাই মারা গেছে, মেয়েরা বিধবা হয়েছে, বাবার শক্তি থাকতে ছেড়ে দেবে ওই জামাইয়ের হত্যাকারীকে। তাই কংস মারা গেছে বলে জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করছে। কৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা আপনি বৃন্দাবনে চলে যান আমার বন্ধুদেরকে নিয়ে, শুধু বলাই দাদা আর আমি মথুরায় থাকব। কারণ মথুরা বিপদ মুক্ত নয়। কংস মারা গেছে, কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই রাজনীতিতে আমি যখন জড়িয়ে পড়েছি, এই রাজনীতির আমি শেষ দেখে ছাড়ব। মথুরায় প্রবেশ মানে কৃষ্ণের রাজনীতি জগতে প্রবেশ। তার আগে পর্যন্ত কৃষ্ণ ছিলেন রাখাল ছেলে, সমাজ সংস্কারক একটি রাখাল ছেলে।
কিন্তু যখনই তিনি মথুরায় চলে গেলেন, অমনি ভারতবর্ষের জটিল রাজনীতিতে তিনি জড়িয়ে গেলেন। তাই সব শ্রীরাম সুদাম বন্ধুরা চলে এলো বৃন্দাবনে। কৃষ্ণ আর বলরাম থেকে গেল মথুরায়, কিন্তু কৃষ্ণ বিরহে সুদামার নয়ন ধারার বিরাম নাই। কানাই, তুই কবে আসবি ভাই? আমরা আবার লুকোচুরি খেলবো, আবার আমরা কাঁধে চড়া কাঁধে করা খেলবো। আমি তোর কাঁধে চড়েছি বলে তোর খারাপ লেগেছে, এবার আমি তোকে কাঁধে করবো। কানাই, তুই কবে আসবি? পাগলের মতো করছে সুদামা। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার ভাই কানাইকে দেখেছিস তুই? সুদামার বাবা দেখছে ছেলে তো আমার পাগল হয়ে যাচ্ছে। গরুর সঙ্গে যদি কেউ কথা বলে, তার কি আর মাথা ঠিক থাকছে? কি করে আমার এই ছেলেকে ভালো করা যায়? সুদামার বাবা মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ আর বলরাম যেখানে পড়াশোনা করতে গেছে, আমার ছেলেকে সেইখানেই পাঠায়। তাহলে ওদের বন্ধুত্বের বন্ধনও শক্ত হবে, আবার পড়াশোনাটাও জমে উঠবে। তাই কৃষ্ণ আর বলরাম পড়াশোনা করার জন্য সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, আর এদিকে সুদামাও চলল সেই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। আজ বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে আজি আনন্দ ধরে না, বহুদিন পরে আজ আনন্দ ধরে না। ভাই কানাইয়ের মুখ দেখে আনন্দ ধরে না, ভাই কানাইয়ের মুখ দেখে সুদামার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আমার মনে নেচে ওঠে। ভাই কানাইয়ের মুখ দেখে আনন্দ আর ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইলা, কত আনন্দ হইলা। আনন্দের পাথার বয়ে যায় সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় উজ্জয়িনী নগরে। গেছেন উজ্জয়িনী? আমার এসব জিজ্ঞেস করাই বেকার। খালি খালি মাঝে মাঝে আপনাদের একটু করে খোঁচা দিয়ে আপনারা রাগ করবেন না যেন। কারণ কি জানেন, পয়সা কামাচ্ছেন খরচা করার জন্য। খরচা যদি ঠিক ঠিক জায়গায় না করেন তা কামাচ্ছেন কেন? ভাই তুই তাহলে মনে আঘাত পেয়েছিস আমার কথায়, কিন্তু তুই বল, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে কি করতিস? আমাকে বাবা মা দুজনাই আদেশ দিয়েছেন বনে যাও, আর তুই ভাই হয়ে আমাকে বলছিস বাড়ি চলো। আমার কোনটা করা উচিত? তুই আমার ভাই, তোকে আমি বলতে পারি যে না আমি বাড়ি যাব না, কিন্তু বাবাকে কি অমান্য করতে পারি? কারণ আগে তো আমার বাবা তো আমায় জন্ম দিয়েছে, আর বাবা আমাকে জন্ম দিয়েছে বলে তোকে আমি ভাই রূপে পেয়েছি। কাজেই বাবাই তো আমার কাছে আগে। না দাদা, তুমি অন্যায় করনি, ভুল করনি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, তাই আমি বলছি পরজন্মে যেন বন্ধু হয়ে জন্মায়। ঠিক আছে ভাই, আগামী জন্মে যদি তোর আর আমার জন্ম হয়, আমরা বন্ধু হয়েই জন্মগ্রহণ করব। রামচন্দ্র হলেন শ্রীকৃষ্ণ, আর ভরত হলো সুদামা। বৃন্দাবনে মনের আনন্দে খেলা করছে। সুদামার বাবা মটুক, মা রচনা দেবী ছেলেকে সাজিয়ে দিয়েছে কৃষ্ণের সঙ্গে খেলা করার জন্য। যা ভালো করে খেলা কর। ব্রজ রাখা যমুনার তীরে তরু তল সুশীতল রে ব্রজ রাখা যমুনার তীরে তরু তল সুশীতল রে আসে
কোঠায় রে সবে বলে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে ভাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো এই যে পরম রমণীয় স্থান এ যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীর এ যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীরে যে আমাদের রাম কানাইয়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে রাম কানাইয়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে রাম কানাইয়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে রাম কানাইয়ের বিহার ওই শ্রী যমুনার তীরে রাম কানাইয়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে যে পরম রমণীয় স্থান আজু খেলিব ইহ ঠাঁই রে খেলা করব আজকে কি খেলা হবে কাঁধে চড়া আর কাঁধে করা তো কাঁধে করবে কে বলে কাঁধে চড়ার যদি সুযোগ হয় আর কাঁধে করার কোনো ইচ্ছে হয় তাহলে কে কাঁধে করবে কজন আছি আমরা দেখতো বন্ধুদের কজন আছে দেখ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল কজন হলো 12 জন বন্ধু আরো আছে হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরিক কজন হলো আবার 12 জন এই 12 জন 24 জন কৃষ্ণের বন্ধু আর কৃষ্ণ বলরাম 2 ভাই মোট 26টি পাতা ছেঁড়া হলো তার মধ্যে একটা পাতা ছেঁদা করে দেওয়া হলো ওই ছেঁদা পাতা যেটা সেটা 25টা পাতার সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হলো সবাই চোখ বেঁধে পাতাগুলো তুলে নেবে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর এবার যেই না পাতা মিশিয়ে সবাই চোখ বন্ধ করে পাতা তুলে নিয়েছে কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে নিজের পাতাটা দেখছে না এই শ্রীদাম তোর পাতা কেমন এই সুবল আমার তো ভালো মঙ্গল সুদামা আরে তোরটা দেখ হ্যাঁ তুই তো সবার দেখে বেড়াচ্ছিস আমারটাই তো এখনো দেখা হয়নি এই কানাই চোর ছেঁড়া পাতা তাহলে আমাকেই চোর হতে হবে রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে
খেলা খেলবো রে, 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 খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে। আমরা দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। দূর বনে যাব আমাদের মা মানা করেছে, দূর বনে আমাদের মা মানা করেছে, দূর বনে যাব আমাদের মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে। খেলা খেলতে খেলতে সুদামাকে বলছে, তুই যখন এত কথা বলছিস তুই আগে কাঁধে ওঠ। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, ওই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কেমন পাকা পাকা ফল ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে। এখানাই ওই দেখ পাকা পাকা কি সুন্দর আম ফলেছে, একটু দাঁড়া, একটা আম পাড়ি, দুজন মিলে খাবো, তারপর আবার ছুটবি। যেই না একটি আম পেড়েছে, আমটি হাতে নিয়ে ভাবছে আগে আমি খাবো না আগে কানাইকে দেব। আমরা যে বৃন্দাবনের সখা, কানাইকে না দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু আগে যদি কানাইকে দিই বিপদ হতে পারে। কারণ আমাদের রাজা হলো দুষ্টু রাজা কংস, দুষ্টু রাজা। শিশু হত্যা করার জন্য নারীর বুকে বিষ মিশাতে পারে যে রাজা, সেই রকম দুষ্টু রাজা আর কেউ হয়? পুতনার বুকে বিষ মিশিয়ে পাঠিয়েছে আমাদের রাজা। সেই রাজা হয়তো এই আমেও বিষ মিশিয়ে দিতে পারে। তাই আগে আমি আম খেয়ে দেখি বিষ আছে কিনা। আমে যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কানাই বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে আমায় বাঁচিয়ে দিতে পারে, কিন্তু আমি তো কানাইকে বাঁচাতে পারবো না। কারণ কালীয় দমন যখন হয়েছিল, আমরা বিষ খেয়ে অচেতন হয়ে গেছিলাম, কানাই আমাদের বাঁচিয়ে দিয়েছিল। তাই আগে আমি আম খেয়ে দেখি এতে বিষ আছে কিনা, বিষ না থাকলে তবেই দেব। এই ভেবে আমের খোসা ছাড়িয়ে এক কামড় মুখে দিল। আহ, কি মিষ্টি আম রে বাবা! আসলে কানাইয়ের জন্য তো ফলেছে, আমাদের ভাগ্য ভালো তাই আমরা খেতে পাচ্ছি। কিন্তু উল্টো দিকে যদি বিষ থাকে, আবার আমটাকে ঘুরিয়ে উল্টো দিকেও এক কামড় দিব। না না, দুদিকেই যখন বিষ নেই তাহলে আর বিষ নেই। এই আমটা কানাইয়ের মুখে দিই। এই বলে নিজের এঁঠো আম কৃষ্ণের মুখে দিয়ে বলছে, খা রে কানাই। কিন্তু দেখিস কানাই, খেতে ভালো লাগছে বলে যেন পুরোটা খেয়ে নিস না, আমার জন্য যেন এক কামড় রেখে দিবি। কেন জানিস কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, কানাই তাই তো
দেখ সুদামা, ঠিক করে কথা বল, আমটা আমার এঁঠো বলে বেশি ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? যদি বলিস আমটা মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে গাছ পাকা আম তো আছে, আরো খেয়ে নে, আমারটা কেন টানাটানি করছে? আর যদি বলিস না আমার এঁঠো বলে বেশি ভালো লাগছে, তাহলে অন্য কথা বলবো। না কানাই, গাছ পাকা আম তো ভালো লাগবেই, কিন্তু তোর এঁঠো বলে যেন বেশি ভালো লাগছে। দেখবেন মায়েরা একটু মিলিয়ে নেবেন, কোনো গাছে যদি পেয়ারা পাকলে তো মিষ্টি হবেই, কিন্তু সেই পাকা পেয়ারা যদি পাখি ঠোকরানো থাকে, সেই পাখি ঠোকরানো পেয়ারাটা যেন বেশি মিষ্টি হয়। ওই রকম মিষ্টি সারা গাছের মধ্যে আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা পাখির ঠোঁটের গুণ। তেমনি কানাই রে, গাছ পাকায় আম তো মিষ্টি লাগে, কিন্তু তোর অধরের ছোঁয়া পেলে যেন আরো সুস্বাদু হয়ে যায়। তোর অধরে বোধহয় কোনো জাদু আছে। ওরা ধরো ধরো মাঝে না জানি কি সুধায় আছে। কানাই রে ওরা ধরো মাঝে জানি না কোন বিধি করেছিল। জানি না কোন বিধি করেছিল। ভাই কানাই রে, তোর বদন খানি কোন বিধি করেছিল। ভাই কানাই রে, বদন খানি জানি না কোন বিধি করেছিল। তোর বদন খানি কোন বিধি করেছিল। রে তোর বদন খানি ওরা ধরো মাঝে না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে, তোর চাঁদ মুখে বলি হারি যাই, তোর চাঁদ মুখে বলি হারি যাই। তোর চাঁদ মুখের বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভালো কথা। তাহলে গাছ পাকা আম মিষ্টি হয়, কিন্তু আমার এঠো বলে বেশি মিষ্টি পাচ্ছিস, তাই তো? তাহলে আমার এঠোর যদি এত মূল্য, আমি এঠো তো এমনি এমনি দেব না, আমাকে কিছু দে, তবে তো এঠোটা পাবি। ভালো জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয়, তার আর কদর থাকে? সেই জন্য তো আমি বিনামূল্যে দিতে চাইছি না, কিছু দে, তবে এঠো দিচ্ছি। সুদামা বলে, কানাই রে, তোকে মন দিয়েছি, জীবন দিয়েছি, আরো যদি তোর কিছু নিতে ইচ্ছা হয়, এই যে অলংকার আমার মা আমাকে পরিয়ে সাজিয়ে দিয়েছে, এই অলংকার তুই নিয়ে নে রে কানাই, কিন্তু আমায় ওই এঠো দে। এই উপহার না খাইয়া আমাদিগে দাও। আমাদের কিবা আছে আর কিবা দিব, এই উপহার নাও।
অবশ্যই উদ্ধবে মোরা কিছু দিতে চাই। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়াইয়ে বলছে, ওগো সুদামা, তুমি গোবিন্দের এই অধরামৃত আস্বাদন করো। ওই যে শেষ কামড় তুমি খাও, কিন্তু এই আটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আটিটা যেন আমার আঁচলে দিয়ে দিও। আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে সেই আশাতে বসে আছি। কীর্তন জগতে কিছু কিছু দুর্লভ গান আছে, সেই সব গানগুলোর মধ্যে এটা একটা। সেই জন্য এইসব গান যখন গাইতে হয়, গুরুর স্মরণ করতে হয়, গুরুদেবের নামটা অন্তত বলতে হয়, তা নাহলে তো অকৃতজ্ঞ না। ইউটিউবারদের আগে বলতে হয়, কিংবা তাদের যদি অনুমতি থাকে, ভালো অনুমতি না থাকে সেটা আগে বলতে হবে। ওটা কি, যে ড্রাইভারের সঙ্গে দেখা করুন, হ্যালো জয়নি, তাই হ্যালো ইউটিউবাররা একটু ছুতো পেলেই সেটাকে একদম এমন ফলাও করবে। তারা মানে ইউটিউবাররা চেষ্টা করে যে তারা দুটো পয়সা এখান থেকে কামাচ্ছে, কামাক, ভগবানের পয়সা যারা সকলের জন্য ছড়িয়ে রেখেছে সবাই পাক। কিন্তু আপনাদের যেটা উচিত, যে আগে থেকে অনুমতি আছে কিনা সেটা আবার জেনে নেওয়া উচিত। সেটা আর কেউ জানার দরকার মনে করে না, সব ঠিক আছে। এটা বালধীর উপায় ছিল। ঠিক আছে, শুরু করো, সব ঠিক আছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি
শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজনিতা গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে নিত্যানন্দ গৌরচন্দ্র রাধা বল্লভ জয় হে জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম মনি ধাম বৃন্দাবন বৃন্দাবন পরম সুন্দর জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে দেহম শ্রী গুরু শ্রীयुतपद कमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजना सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा
केशवस्य विष्णु भगति प्रदे देवे सत्यवत्यै नमो नमः शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवे नारायणे नमोस्तुते नमः शिवाय शान्ताय त्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर सर्वब्राह्मणेभ्यो नमः वैष्णवेभ्यो नमः चरणेभ्यो नमो জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে বড়য়াবতার ভাই রে ও বড় হ্যালো ওহে মহাপ্রভু আমার বড় বড় অবতার কলিযুগে হয়ে গেল ও ভাই রে এমন হয় না আর হবার
মরিয়া রে ও মরিয়া রে হয় না আর হয় না আর হবার নয় ও কি মরিয়া রে ও মরিয়া রে হয় না আর হবার নয় ও কি মরিয়া রে মরিয়া রে হয় না আর হবার নয় ও কি মরি বড় বড় অবতার ভাই বড় বড় অবতার ভাই বড় অবতার ভাই বড় तारे बिलालो जारे तारे बिलालो ब्रह्मार दुर्लभ प्रेम जारे तारे बिलालो ब्रह्मार दुर्लभ प्रेम जारे तारे बिलालो ब्रह्मार दुर्लभ प्रेम जारे तारे बिलालो ओई ब्रह्मार दुर्लभ प्रेम जारे तारे बिलालो
বিলালো ব্রহ্মার দুর্লভ ব্রহ্মার দুর্লভ ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে বিলালো ব্রহ্মার দুর্লভ 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 যারে তারে বিলালো ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে বিলালো কোথায় পতিত আছে খুঁজে খুঁজে যারে তারে বিলালো কোথায় পতিত আছে খুঁজে খুঁজে যারে তারে বিলালো প্রভু আমার বিলালো প্রভু আমার প্রভু যারে তারে বিলালো যারে তারে বিলালো ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে বিলালো ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে বিলালো ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে বিলালো বলে দিব রে ঢালি ওরে ঢালি এই প্রেমের ডালি দিব রে ঢালি ওরে প্রেমের ডালি দিব রে ঢালি প্রেমের ডালি দিব ঢালি একবার আয় হরি হরি বলি প্রেমের ডালি দিব ঢালি আয় হরি প্রেমের ডালি দিব ঢালি আয় হরি হরি। আমাদের পালদি পরিবারের পক্ষ থেকে স্যারকে একটি ছোট্ট সম্মাননা মা দুর্গার এই ডোগরার মূর্তিটি প্রদান করতে পেরে আমরা ধন্য মনে করলাম। আমাদের পরিবারের প্রণাম নেবেন, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনি প্রণাম নেবেন। সেই সাথে আমার ভাই আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে কৃষ্ণ গোপাল মুখার্জি মহাশয়, উনি এই যে কীর্তন গানে আমাদেরকে যেভাবে আনন্দ অভিনয় দিয়ে খুবই উপলব্ধি করতেন, আমরা মোহিত হয়ে পড়তাম। আজকে ওনার সেই অবর্তমানে ওনার সুসন্তানকে আমরা একটু স্মৃতি সম্মাননা প্রদান করছি। দিব রে ঢালি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর আইজি অহনা দিব একটি রে ঢালি সুমন স্যারের চিত্রপট উপহার দিচ্ছেন ওর নিজের আঁকা। আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি প্রেমানন্দে বাহু তুলি আই গৌর হরি বলি প্রেমানন্দে বাহু তুলি আই গৌর হরি বলি প্রেমানন্দে বাহু তুলি হরি এই সাথে আশ্রমের পক্ষ থেকে রামচন্দ্র সানি মহাশয় একটি পঞ্চবতী মালা ওনাকে উপহার। আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঢালি আই গৌর হরি বলি দিব রে ঠাকুর গগনানন্দগিরি মহারাজজির স্মৃতি আশ্রম অর্থাৎ উরাসাই কুমারটুলি আশ্রমের পক্ষ থেকে আমরা আজকে একটি সুন্দর মুহূর্ত উপস্থিত হয়ে আমরা ধন্য, এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আজকে প্রথমেই জানাই যে আজকে অগণিত ভক্তমণ্ডলী প্রত্যেককে আশ্রমের কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি, এবং সেই সঙ্গে সাধুগুরু বৈষ্ণবকে চরণে আমরা প্রণাম জানাই। এবং সর্বাগ্যে বলা দরকার, যার জন্য আজকে এই জায়গায় সুমনবাবু আসতে পেরেছেন বা সুযোগ করে দিয়েছেন উনি, সেই প্রকৃতিভূষণ পালদিকে আমাদের আশ্রমের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। এবং আজকের যে দর্শক বা শ্রোতা যারা আছেন তাদেরকেও আমাদের আশ্রমের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এবং আজকের যে আসর হয়েছে সেই সম্প্রদায় সুমনবাবুর সম্প্রদায়কে আমরা আশ্রমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জ্ঞাপন করি। এবং আজকের যে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে আমরা সামনে যে দুর্লভ দর্শন, দুর্লভ
তত্ত্ব কথা আমরা শোনার জন্য আমরা সুযোগ পেয়েছি এবং ওনাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আমরা একটি বৈজয়ন্তী মালা দিয়ে ওনাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। হৃদয় গৌর হরি বল, তাই গৌর প্রমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এতক্ষণ আপনাদের সামনে যিনি সুমধুর বক্তৃতা দিলেন ওনাকেও আমরা পালদি ভবনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা নাস্ত্যেব গতিরন্যথা নাস্ত্যেব গতিরন্যথা। হর সে প্রভু কহেনি শুনো স্বরূপ রাম রায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন কলৌ পরম জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সমবেত হয়েছি এই গ্রামে। এই পরিবারের সকলের খুব আন্তরিক ইচ্ছা যে হরি সংকীর্তনের মধ্যে দিয়ে সমাজের সেবা করার একটা পথ তারা বেছে নিয়েছেন। এনাদের পরিবারে বহু প্রাচীন শীতলা মায়ের মন্দিরে উপাসনা হয়। যখন আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল ছিল তখন আমরা দেবতার কৃপার উপরে অনেকটা নির্ভরশীল ছিলাম। সেই জন্য দেবতার কৃপায় অনেক দুরারোগ্য ব্যাধিও দূর হয়েছে। বড় বড় সাধক উপাসনার মধ্যে দিয়ে দেবতার কৃপা সকলের মধ্যে বিতরণ করার একটা তারা উপায় পেয়েছিলেন। সেই জন্যই এখনো বহু প্রাচীন মন্দিরে রোগ ব্যাধি নিরাময় হয় ভগবানের কৃপায়। তো এই পরিবারের যারা সদস্য তাদের দুটি রূপ। একদিকে তারা নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ, আবার একদিকে তারা উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। দেশের সেবা করার সুযোগ সবাই তো পায় না, কিন্তু উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হলে তাদের দেশের সেবা করার একটা সুযোগ আসে। কিন্তু যেহেতু আমাদের দেশটা খুব দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রের দেশ, সেই জন্য এখানে যারা শাসক তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করেন বলে অনেক সময় ইচ্ছা মতন তাদের রুচি অনুযায়ী তারা শাসন করেন বলে অনেক সময় বড় বড় সরকারি কর্মচারীরাও হাত পা বাঁধা অবস্থায় সরকারের শুধু আদেশ নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। সেটা খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। যখন সরকারি অফিসার চায় যে এইখানে এই কাজটি হলে সুন্দর হয়,
উপর থেকে রাজনৈতিক একটা তাদের উপর চাপ থাকে যে না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা, আপনি যেটা ভালো বুঝছেন সেটা ভালো হলেও আমাদের কাছে ভালো নয়। সেই জন্য গণতন্ত্রের এটা অভিশাপ বলতে পারি, যেখানে শিক্ষাটা উপরে নয়, শাসনটাই প্রধান হয়ে দাঁড়ায়, শিক্ষাটা দ্বিতীয় স্তরে এসে দাঁড়ায়। কোনো দেশে যদি শিক্ষাটা 1 নম্বরে থাকে, স্বাস্থ্যটা 2 নম্বরে থাকে, শাসনটা 3-4 নম্বরে থাকলেও চলে যায়, সেই দেশের উন্নতি বেশি হয়। কিন্তু আমাদের দেশে শাসনটাই প্রধান, শিক্ষাটা পরে। সেটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা করার কিছু নেই, আমরা শুধু বক বক করতেই পারি, আমাদের কথায় কোনো কাজ হবে বলে মনে হয় না। কিন্তু তবুও দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের কাছেই প্রার্থনা থাকবে যে সরকার যে যে কাজ করেন সেই কাজের মধ্যে জনকল্যাণটাই যেন প্রধান থাকে। কারণ জনকল্যাণ করতে গেলে 5টি দিক খেয়াল রাখতে হয়। এর আগেও আমি অন্য জায়গায় বলেছি এই কথা, আবার বলছি আপনাদের কাছে। একজন বড় পুলিশ অফিসারের বাড়িতে আমার কীর্তন ছিল এবং তিনি খুব কীর্তন অনুরাগী মানুষ। সেই বড় পুলিশ অফিসার আমাকে একটা সরকারি ডায়েরি দিয়েছিলেন। সেই সরকারি ডায়েরিতে আমি দেখেছিলাম, সরকারি মানে আমি পলিটিক্যাল সরকারি কথা বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারি কথা বলছি। সরকারি বলতে আবার তৃণমূল বিজেপি ভেবে ফেলবেন না। তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ওগুলোকে আমি সরকারি বলে মনে করছি না, ওগুলো একটা রাজনৈতিক দল। সরকার বলতে যারা দেশটাকে শাসন করে, আমি তার কথা বলছি। সেখানে যে কেউ বসুন, তিনি সরকার। কাজেই সরকারি একটা ডায়েরি আমি পেয়েছিলাম বড় একজন পুলিশ অফিসারের কাছে। সেইখানে দেখেছিলাম